সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে এখন বাজে হচ্ছে প্রায় 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা। তো আজকে চলে যাব হচ্ছে শ্বশুর বাড়ি। তো যেহেতু অনেকটা দিন ছিলাম, মানে অনেক দিন বলতে প্রায় 1.5 বছর, কারণ বাচ্চা আসার আগে, মানে যখন আমি জানি যে আমি কনসেপ্ট করেছি তার আগে আমি বাড়ি এসেছিলাম। তো তারপরে এখানেই আমি জানতে পারি যে আমি কনসেপ্ট করেছি। তো তারপর থেকে মানে যাতায়াতটা বেশি আমি করিনি। তো সেই জন্য একদমই মানে সেই থেকেই আছি, মানে যাতায়াত শুধুমাত্র চেক আপের জন্য যে একটু বাইরে বেরোতাম। আর আমার অনেক রকমের প্রথম থেকে ডেলিভারির প্রথম দিন থেকে অনেক অনেক সমস্যাও ছিল। তোমরা জানো, সেটা তোমাদেরকে ভিডিওতে আমি বলেওছি যে বমি তো সবসময় পেতো, বমি হতো না, মাথা ঘোরা, বিপিটা বেড়ে যাওয়া কমে যাওয়া এরকম পরিস্থিতি হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ থাকতো, আমি উঠতে পারতাম না। তো সেই জন্য সেই থেকে আমি এখানেই থাকতাম। আর তোমার দাদাভাই মাঝে মাঝে তো আসতে তোমরা দেখেইছো। তো সেই জন্য 1.5 বছর এখানে ছিলাম, তো অনেকটাই মন খারাপ লাগছে। তো যাই হোক, আজকে চলে যাব। আর অনেক 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 কিছু প্ল্যানও করে রেখেছে ওরা, আমি জানি না সেটা। তোমার দাদাভাই অনেক কিছু হয়তো মেখে নিয়ে যাবে, সেগুলো অনেক কিছু প্ল্যান করে রেখেছে, তো জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কি হয় না হয়, তবে এই পরিস্থিতি তো মেনে নিতেই হয়। যাই হোক, আসা যাওয়া তো লেগেই থাকবে। তো যাকে মায়েরও মন খারাপ, কারণ আমার থেকে বেশি এখন পুচকুকে নিয়ে বেশি ওদের মন খারাপ হবে। তো যাই হোক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যে কী করছি না করছি। তো ভাবলাম যেহেতু সমস্তটা কিছু হবে, কষ্ট আনন্দ দুঃখ সমস্ত কিছু তো থাকে জীবনে, তো সেগুলো সব কিছু শেয়ার করাটা উচিত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে। তো দেখো, আমাদের সমস্ত ব্যাগ প্যাকিং কিন্তু হয়ে গেছে। এখানে ওর জিনিসই ভর্তি ছিল, তো এখানে সমস্ত কিছু ব্যাগগুলো কমপ্লিট করা হয়ে গেছে। ওইদিকে একটা ট্রলি ব্যাগও আছে, বাকি ওর সমস্ত যা যা জিনিস সমস্ত কিছু নেওয়া হচ্ছে। আর ওইদিকে সোনামাকে দিদু কোলে নিয়ে আছে, তো দেখো এরকম ও খেলছে। আর এদিকে আমিও রেডি হচ্ছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই কী কী সাজিয়েছে না সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা মিস না করে দেখতে থাকো। তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, আর গাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর সামনেটা দেখো, একটা সামনে টেডি দিয়েছিল, অসাধারণ দেখতে লাগছিল। আর মোটামুটি মানে কম সময়ে যেটুকু করা হয়েছে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর এদিকে দেখো গাড়িতে চেপেও গেছি, অনেকটা মন খারাপও লাগছিল। আর এদিকে সোনামও গাড়িতে চাপলেই তো ঘুমিয়ে যায়, তো এখনও ঘুমাচ্ছে, এতক্ষণ জেগেই ছিল, তারপর গাড়িতে যাবার পরেই কিন্তু ঘুমিয়ে গেছে। আর এদিকে আমরা ফাইনালি চলেও এসেছি। আর এখানে যে মন্দির আছে, আমাদের দুর্গা মন্দির আর একটা রাধারানী মন্দির, তো সেখানে প্রণাম করানোর জন্য নেমেছিলাম। তো ওখানে প্রণাম করানো হয়ে গেছে। ফাইনালি আমরা এখানে এসেছি হচ্ছে দুর্গা মন্দিরের সামনে। তো এখানে প্রণাম করে তারপরে বাড়ি যাব। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, কিভাবে কি সাজানো হয়েছে সমস্তটাই তোমরা দেখতে পাবে। আর এটা হলো আমাদের বাড়ির সদর দরজা। তো এখানটা তোমাদের দাদা ভাই আর আমার ননদ মিলে সাজিয়েছি। তো কেমন হয়েছে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর অনেকটাই কিন্তু কষ্ট করে ওরা সাজিয়েছে। আর এইখানে যে ফুলের ডেকোরেশনটা, এটাও ওরাই করেছে। তো আমার কিন্তু ভালোই লেগেছে, আমি তো এগুলো কিছুই জানতাম না এভাবে সাজানো হয়েছে। তো মোটামুটি কিন্তু খুবই ভালোই করেছে। তো তোমরাও বলবে যে কেমন হয়েছে।
ভালোবেসের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ জলদি সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।